নমস্কার দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ সাক্ষাৎকারে আমরা কথা বলবো পূর্ব মেদিনীপুর জেলার মায়াচর গ্রামের বাসিন্দা শান্তনু দাস অধিকারীর সঙ্গে। তিনি পেশায় একজন গাড়ি চালক, কিন্তু জীবনের এক কঠিন মোড়ে দাঁড়িয়ে তিনি খুঁজে পান এক নতুন পথ। আগে তিনি শ্রীকৃষ্ণকে ইষ্টদেব হিসেবে মানতেন এবং স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুকে অনুসরণ করতেন। কিন্তু 2017 সালে একটি বইয়ের মাধ্যমে তার জীবনে আসে বড় পরিবর্তন। লকডাউনের সময় সেই বই পড়ে তিনি আধ্যাত্মিক জ্ঞান অনুসন্ধানে আগ্রহী হন এবং পরবর্তীতে সন্ত রামপালজি মহারাজের শিক্ষার সঙ্গে পরিচিত হন। আজ তিনি জানাবেন কিভাবে সেই আধ্যাত্মিক পথ তার জীবন, চিন্তাধারা ও অভ্যাসকে বদলে দিয়েছে এবং কেন তিনি মনে করেন এটি তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। চলুন শুনে নিই তার মুখ থেকেই পুরো অভিজ্ঞতা। নমস্কার স্যার। সৎ সাহেব। স্যার, আপনার নাম? শান্তনু দাস অধিকারী। আপনি কোথা থেকে এসেছেন? আমি পূর্ব মেদিনীপুর জেলার মায়াচর গ্রাম থেকে এসেছি। তো স্যার, সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? দেখুন স্যার, ভক্তি সাধনা বলতে তো আমার কোনো এ বিষয়ে নলেজ, যে জ্ঞান, ওটা ছিল না যে ভক্তি কাকে বলে। আমি শুধুমাত্র স্বামী বিবেকানন্দ এবং নেতাজি, এই দুজন মানুষকে ফলো করতাম এবং সুপ্রিম গড হিসাবে শ্রীকৃষ্ণকেই জানতাম। তো স্যার, যেমনটি আপনি বললেন যে আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনি বিশেষভাবে দেবী দেবতার ভক্তি বলতে আপনি শ্রীকৃষ্ণকে প্রধান বা আপনার ইষ্টদেব হিসেবে আপনি মানতেন। সেই সাথে আপনি স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্রকে আপনি ফলো করতেন। তো স্যার, সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আপনি কিভাবে আসলেন? এটা দেখুন, আমি গাড়ির চালক, তো বিভিন্ন রাজ্যে আমি যেতাম এবং সত্যের অনুসন্ধান করতাম। তো যখন আমি দিল্লি কুরুক্ষেত্রতে গাড়ির নিয়ে যাই, তো ওখানে এই সন্ত রামপালজি মহারাজ গুরুজির একটা জীবনের পথ বই 10 টাকাতে পাই, যেটা সালটা ছিল 2017 সাল। তো বইটা ওখানে নিয়ে এসে আমি বাড়িতে রেখে দিই, একবারও খুলেও দেখিনি যে বইটার মধ্যে কি জ্ঞান লুকানো আছে। তো লকডাউনের সময় আমি ওই বইটা পড়ি, জীবনের পথ। তো পড়ে ঠিক অতটা বুঝতে পারিনি, কিন্তু ওর পেছন দিকে লেখা আছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশের মাতা পিতা আছে। এইটা দেখে আমার মনে প্রচণ্ড জানার বিষয় জাগে যে ব্রহ্মা বিষ্ণু মহেশের মাতা পিতা আছে, আমি তো কোনোদিনও শুনিনি। তো লেখা আছে যে জ্ঞান গঙ্গা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় SMS করলে। তো আমি ফোনের মাধ্যমে SMS করি, 7 দিনের ভিতরে আমার কাছে জ্ঞানগঙ্গা বই পৌঁছায়। তো লকডাউনে কোথাও যাওয়ার নেই, বসে বসে বাড়িতে আমি জ্ঞানগঙ্গা বই পড়ি এবং গুরুজির জ্ঞানের বিষয়ে জানতে পারি যে উনিই তত্ত্বদর্শী সন্ত, যা গীতাতে সংকেত করছে, যার শরণে গেলে আমি ওই 700 সনাতন পরমধামে যেতে পারবো, যেখানে যাওয়ার পর এই মৃত্যুলোকে আর কোনোদিনও ফিরে আসতে হবে না। তো গুরুজির জ্ঞানটা বুঝে আমি গুরুজির থেকে নাম দীক্ষা নিয়ে ভক্তি করেছি। তো স্যার, যেমনটি অনেকে বলে যে সন্ত রামপালজি মহারাজজির থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকের অনেক রকম লাভ হয়, আর্থিক, শারীরিক এবং মানসিক। তো স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজজির থেকে নাম দীক্ষা নিয়েছেন, তো আপনি কি এরকম কোনো লাভ পেয়েছেন? লাভ তো সব থেকে বড় পেয়েছি, যে আমার জীবনের যে সব থেকে বড় লাভ, সেটা আমি গুপ্তধনের সন্ধান পেয়েছি। কারণ যদি না আমি এই গুরুজির জ্ঞানের বিষয়ে জানতে পারতাম, তো আমার স্থান আজকে জেলে হতো। কি ঘটনা ঘটেছিল বিস্তারিতভাবে একটু বলার কৃপা করবেন? ঘটনা বলতে জীবনের পথ বইটা, ওইটা আমার বাড়িতে রাখাই ছিল। তো আমি একবারও খুলে দেখিনি। তো আমার পারিবারিক দিক থেকে কিছু সমস্যা ছিল, যার কারণে আমি একদিন ভাবছি কি করব, কোনো ভেবে পাচ্ছিনি। যেটা খারাপ একটা পরিস্থিতির দিকে চলে গিয়েছিল। আমি ভাবছিলাম যে কিছু মানুষকে মেরে ফেলবো, এরকম একটা খারাপ উদ্দেশ্য আমার মনে প্রভাবিত করছিল আমাকে। তো ভাবলাম যে গুরুজির বই তো জীবনের পথ লেখা আছে, বইটা নিশ্চয়ই জীবনের বিষয়ে কিছু লেখা আছে। তো আমি খারাপ কিছু কাজ করার আগে একবার বইটা পড়ে দেখি, জীবনের পথ, নিশ্চয়ই জীবনের ভালো কিছু লিখেছে এই বইয়ের মধ্যে। তো বইটা যখন পড়লাম, তো জানতে পারলাম যে মানব জীবনের মূল উদ্দেশ্য হলো মোক্ষ প্রাপ্তি করা, শাশ্বত সনাতন পরমধামে যাওয়ার
সন্ধান করা ওই পথে যাওয়ার জন্য। তো সেখান থেকে আমি গুরুজির জ্ঞানটা বুঝে ওনার শরণ গ্রহণ করছি। আরেকটা বিষয় স্যার দেখুন, সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার পরে অনেকের অনেক রকম নেশা টেশা থেকে তারা মুক্তি লাভ পায়। তো আপনি কি এরকম আগে কোনো নেশা টেশা করতেন? নেশা বলতে গাড়ির চালকরা তো জানেন সমস্ত নেশার মধ্যে আমি জড়িয়ে পড়েছিলাম, হ্যাঁ, যেটা মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, হ্যাঁ, এমনকি আমি সাপের ছোবল খেতে মানে ইচ্ছুক হয়ে গেছিলাম, এমন নেশার মধ্যে ছিলাম। আমি জানতাম না যে গুরুজির জ্ঞানের মধ্যে লিখেছে, যেরকম জ্ঞান গঙ্গা বইয়ের মধ্যে, মদিরা পিবে কড়বা পানি 70 জনম কুত্তেকে জানি। একজন মদ খাওয়া ব্যক্তিকে 70 জনম কুকুর হয়ে জন্মাতে হয়। এই জ্ঞানটা যখন আমি শুনলাম শব্দটা, যে একজন ব্যক্তিকে মদ খেলে 70 জনম কুকুর হয়ে জন্মাতে হয়, তখন আমার মধ্যে একটা আলাদা মানে অনুভব, যে আমি তাহলে কত নেশা করেছি, আমাকে কতবার কুকুর হয়ে জন্মাতে হবে, আর কুকুর জীবন কত কষ্টের। কারণ আমরা সব সময় ঠান্ডা বলো, গ্রীষ্ম বলো, শীত বলো, সব সময়ই তো ঘুরে বেড়াই, জানি কত কষ্টের জীবন পশু জীবন। হ্যাঁ, যার কারণে সব থেকে এইগুলো জ্ঞানটা বুঝে গুরুজির শরণ প্রাপ্ত করলাম। তো স্যার সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার পর আপনার আর কি কি লাভ প্রাপ্তি হয়েছে? শারীরিক লাভ বলতে আমি নাম দীক্ষার পর 4 মাস তো ভক্তি করলাম। 4 মাস পরে গুরুজি সদনামের যে মন্ত্র দেন, মন্ত্র নিয়ে জপ করতে করতে বাড়ি পৌঁছালাম। তো বাড়িতে যাওয়ার পর সদনামের জপ করছি ঠিক সন্ধ্যার টাইম। তো এমন দুটো শক্তি আমার মধ্যে ছিল, আর আমি কখনো কোনো মানুষকে ভয় পেতাম নি, এবং পশু পাখি ভূত প্রেত কাউকে ভয় পেতাম নি, নিজেকে ভয় পেতাম যে আমি কখন কি করে ফেলবো, নিজের প্রতি ভয় হতো আমার। ঠিক আছে, তো ওই যে মন্ত্র যখন আমি জপ করছি, আমার শরীর থেকে দুটো শক্তি বেরিয়ে গেল হঠাৎ। তো আজ পর্যন্ত আমি জানতে পারিনি ওই শক্তি দুটো কী ছিল। কোনো অদৃশ্য শক্তি তো ছিল, যেটা পরমাত্মা জানবে, আমার ক্ষেত্রে তো জানা অসম্ভব। ঠিক আছে, তো এইটা সব থেকে বড় লাভ পেয়েছি, যে গুপ্তধন পেয়ে গেছি আমি, ভক্তি মার্গের যে গুপ্তধন, যেটা আমি যেন আমার মধ্যে সব সময় একটা খোঁজের বিষয় ছিল, যে সত্য যেটা পেলে আমি অমর হওয়া যাবে, মানুষ অমর হতে পারে, গুপ্তধন, সেইটা আমি পেয়ে গেছি। আর এর থেকে বড় কিছু আমার পাওয়ার নেই এই পৃথিবীতে। স্যার দেখুন, আজকের ভারতবর্ষে প্রচুর ধর্মগুরু আমরা দেখতে পাই মোবাইল খুললে, এবং প্রচুর সংস্থা, পন্থ, মঠ, মন্দির রয়েছে, ভক্তির নামে তারা দীক্ষা টিক্ষা দিচ্ছে। তো তাদের যে জ্ঞান আর সন্ত রামপালজি মহারাজ যে জ্ঞান, এই দুটো জ্ঞানের মধ্যে কি পার্থক্য আপনি লক্ষ্য করেছেন? পার্থক্য অনেকটাই আকাশ পাতাল। যেখানে গুরুজি যে জ্ঞান বলে, জ্ঞানের বিষয়ে উনি সমস্ত প্রমাণ সহিত দেখায়, সমস্ত ধর্মগ্রন্থর প্রমাণ দেখিয়ে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এবং যে আমাদের 18টা পুরাণ আছে, শিব পুরাণ, দুর্গা পুরাণ, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, ব্রহ্ম পুরাণ, তো এই সমস্ত যে সদ্গ্রন্থ, এর মধ্যে যে গূঢ় রহস্য লুকানো আছে, এইগুলো গুরুজি মুখে যেমন বলে, সেরকম বই খুলে খুলে পৃষ্ঠা নম্বর ধরে, শ্লোক নম্বর ধরে বলে দেয়, দেখো বাবা, এত নম্বর পৃষ্ঠায় এইটা লেখা, এত নম্বর পৃষ্ঠায় এইটা লেখা। কিন্তু অন্য পৃথিবীতে যত পন্থ চলছে, তারা কোনো দিনও কোনো ধর্মশাস্ত্র খুলে দেখায়নি যে এই ধর্মশাস্ত্রে এটা লেখা, ওই ধর্মশাস্ত্রে ওটা লেখা। কিন্তু সন্ত রামপালজি মহারাজ উনি মুখে যেটা বলে এবং ধর্মশাস্ত্র খুলে দেখায়, যে দেখো বাবা, আমাদের ঋগ্বেদে এটা লেখা আছে, সামবেদে এটা লেখা, যজুর্বেদে এটা লেখা। সব থেকে বড় জিনিস ঘট রামায়ণ, যেটা আমাদের সমাজকে আজ পর্যন্ত জানানোই হয়নি, যে ঘট রামায়ণের ভিতরে কী গূঢ় রহস্য আছে, যেখানে একাদশীর ব্রত সম্পূর্ণভাবে বারণ করা আছে ঘট রামায়ণে। তো স্যার আরেকটা বিষয় আপনার থেকে জানতে চাইবো, যে দেখুন, অনেকে অনেকে বলে থাকে যে সন্ত রামপালজি মহারাজ যে হিন্দু বিরোধী, বা সন্ত রামপালজি মহারাজ যে দেবী দেবতার পূজা ছাড়ান। তো আপনি সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে ভক্তি করছেন, আপনার কি কখনো এরকম মনে হয়েছে? একদমও নয়। গুরুজি হিন্দু ধর্ম, আমাদের যে আদি সনাতন ধর্ম, ওটার পুনঃস্থাপন করছে। যে আদিতে যে সনাতন ধর্ম আমরা ভক্তি করতাম, সেই ধর্মর পুনঃস্থাপন করছে, যেটা লুপ্ত হয়ে গেছিল, সেটাকে উনি পুনরুদ্ধার করে ভক্ত সমাজকে জানাচ্ছে, দেখো বাবা, যে আদিতে মনু রাজা এবং শতরূপা রানী যেই ভক্তি করত, সেই ভক্তি করলে আমরা এই মৃত্যু লোকে সুখে থাকব,
সেই আদি সনাতনের ধর্ম প্রচার করছে উনি। তো আপনার কথা অনুযায়ী সন্ত রামপালজি মহারাজজি প্রকৃত সনাতনী ধর্মের প্রচার করছেন বা সনাতন ধর্মের পুনরুত্থান করছেন। তো স্যার, যে সমস্ত দর্শক শ্রদ্ধালুরা আজ আপনাকে দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? বার্তা আমি এটা এটা তো পুরো বিশ্বে সদলোক আশ্রমের তরফ থেকে প্রচার চলছে। জ্ঞান গঙ্গা, জীবনের পথ, গীতা তোমার জ্ঞান অমৃত, এরকম নানা বই লিখেছেন গুরুজি, তার মধ্যে প্রচার চলছে। আমি এই বার্তা দেবো যে আমাদের জগতের যত ভাই বোন, আমার ছোট ছোট ভাই বোন এবং বয়োজ্যেষ্ঠরা আছে, ওনাদেরকে একটাই কথা বলবো, আপনারা গুরুজির সমস্ত সৎসঙ্গ দেখুন। সমস্ত সোশ্যাল মিডিয়ায় ওনার সৎসঙ্গ হয় এবং অনেক রকম বই ওনার প্রচার চলছে পুরো বিশ্বে। ওনার জ্ঞানটা বুঝে ওনার থেকে নাম দীক্ষা নিয়ে জীবনের কল্যাণ করান। আর সন্ত রামপালজি মহারাজের থেকে যদি কেউ নাম দীক্ষা নিতে চায় তো সে কিভাবে যোগাযোগ করবে? আমাদের যে সাধনা চ্যানেল আছে গুরুজির, সন্ধে 7:30 থেকে 8:30 যে সৎসঙ্গ চলে, ওইতে একটা পট্টি আছে যেখানে আশ্রমের নাম্বার দেওয়া আছে। ওই নাম্বার দেখে গুরুজির কন্ট্যাক্ট করতে পারেন এবং এই যে সৎসঙ্গ চলছে এই সৎসঙ্গের উপরে যে নামের একটা নাম্বার আসছে, ওই নাম্বার দেখে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নাম দীক্ষা নিতে পারেন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব।